হ্যালো, আসসালামু আলাইকুম। সিকিম গ্যাংটক ট্রিপের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা দীর্ঘ 2.5 ঘন্টা জার্নির পর শিলিগুড়ি পৌঁছে গেলাম। এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নেব। ঢাকা এবং শিলিগুড়ির মধ্যে আসলে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না, সব কিছুই সেম মনে হচ্ছে, শুধুমাত্র ভাষাগত একটা পার্থক্য দেখা যাচ্ছে আর কি। ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজগুলো ডিফারেন্ট, বাংলায় বলছে কিন্তু তারপরে ডিফারেন্ট। দুপুরে লাঞ্চ করার জন্য আসলে আমরা একটা ভালো মানের খাবারের দোকান খুঁজছিলাম। এই একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের গুলিস্তানের যে জায়গাগুলো যেরকম হয় না, এরকম একটা জায়গা। ছোটোখাটো কিছু দোকান আছে, সেখানে ভেজ এবং নন ভেজ অনেক কিছুই পাওয়া যায়। অনেক খোঁজার পর একটা খাবারের মতো দোকান পেলাম। আমি নিয়েছিলাম একটা ভেজ থালি, যেখানে ছিল 3 রকমের সবজি, একটা পাঁপড় আর একটু সালাদ, যেটার দাম নিয়েছিল 120 রুপি এবং খাবারের টেস্টও মোটামুটি ভালো। শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে। আপনারা রাস্তার পাশে সাইট সিইং দেখতে দেখতে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 114 কিলোমিটার। যেতে আপনার 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সময় আরও বেশি লাগতে পারে। আর গ্যাংটক যাওয়ার সিকিমের মেইন রোডে রংপুর নামের একটা জায়গা আছে, যেখানে কিন্তু আপনাকে পাসপোর্টের এন্ট্রি করতে হয়, মানে সিকিমে ঢোকার পারমিশন নিতে হয়। সো এটাতে আপনাকে রাত 9টার আগে আপনাকে পাস করতে হবে। রাত 9টার সময় কিন্তু সেই অফিসিয়াল কার্যক্রম সব বন্ধ থাকে। এবং ট্রিপে যাওয়ার আগে কিন্তু আপনি আপনার পাসপোর্ট, ভিসার বেশ কয়েকটা 5 থেকে 7 কপি ফটোকপি সাথে করে নিয়ে যাবেন এবং ছবি সাথে নিয়ে যাবেন। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সিকিম গ্যাংটক ইন্ডিয়াতে যাই বলেন না কেন, রাত 10টায় কিন্তু সব দোকানপাট হোটেল ক্লোজ হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন রাত 10টার আগে যাতে পৌঁছে যেতে, নাহলে কিন্তু ওখানে গিয়ে খুব বিপদে পড়ে যাবেন। আমরা শিলিগুড়ি থেকে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটা প্যাকেজ নিয়ে নিই, যে প্যাকেজটা আপনি গ্যাংটক থেকেও নিতে পারবেন। তবে ভালো হয় আপনি একটু দেখে শুনে বুঝে, যদি আপনি সকাল সকাল পৌঁছাতে পারেন তাহলে গ্যাংটক থেকে আপনি সেই প্যাকেজটা নিতে পারেন, না হয় শিলিগুড়ি থেকেও পেয়ে যাবেন। আমাদের প্যাকেজটা পার পারসন 6,000 রুপি করেছিল। আমরা ছিলাম 8 জন এবং আমাদের সাথে 3.5 বছর একটা বাচ্চা ছিল। টোটাল আমাদের প্যাকেজটা নিয়েছিল 48,000 রুপি, যেটার মধ্যে ইনক্লুডেড ছিল শিলিগুড়ি টু গ্যাংটক হোটেলে 2 রাত থাকা এবং গ্যাংটক থেকে নর্থ সিকিম লাচুংয়ে যাওয়া আসা, এবং লাচুংয়ে 1 রাত হোটেলে থাকা, সাথে একটা ডিনার, একটা লাঞ্চ এবং ইয়ানথাম ভ্যালিতে একটা ব্রেকফাস্ট, এবং আসা যাওয়ার মাঝে যে সাইট সিইংগুলো থাকবে এই সবগুলো জায়গায় গাড়ি থামিয়ে আপনাকে উপভোগ করার সময় দেবে। নর্থ সিকিমে যেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটা গ্রুপ ম্যানেজ করতে হবে, অথবা আপনি কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে একটা গ্রুপ ম্যানেজ করতে পারবেন। বিকজ ওখানে গাইড ছাড়া আপনাকে কোনোভাবেই অ্যালাউ করবে না। মাঝখানে কালিম্পং নামের একটা জায়গায় আমাদের একটা যাত্রার বিরতি দেওয়া হয়, বিকজ আমরা অলরেডি দীর্ঘক্ষণ যাত্রার পরে সবাই ক্ষুধার্ত এবং টায়ার্ড। সো এখানে 10-15 মিনিটের মতো একটা ব্রেক দেয়। সেই ব্রেকে আমরা সবাই মিলে কিছু নাস্তা পানি করলাম এবং এখানকার মানুষের লাইফস্টাইলগুলো এনজয় করছিলাম। তাদের লাইফস্টাইল বা আদার সব কিছু নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানাবো। রাত 9:30টার দিকে আমরা গ্যাংটক শহরে পৌঁছাই এবং আমাদের হোটেলটা ছিল হোটেল গুরুতাশি। আমরা সেখানেই আসি এবং ওখানে আসার পর জানতে পারলাম যে এখানে রাত 10টার সময় হোটেল, রেস্টুরেন্টের দোকান সব কিছুই ক্লোজ হয়ে যায়। হোটেল চেকিং করে সব কিছু ফর্মালিটিস করতে করতে অলরেডি আমাদের 10টা পার হয়ে গিয়েছিল। আমাদের বাহিরে ডিনার করার মতো কোনো সুযোগ ছিল না, কাজেই আমরা হোটেল থেকে একটা ডিনার অর্ডার করি এবং খুবই বাজে রকমের একটা খাবারের এক্সপিরিয়েন্স নিলাম। সেকেন্ড ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।